ঘর মোছার আর্ট দেখলে লোকে অবাক হয়ে যাবে যে এটা কি 1.5 বছরের বাচ্চা নাকি এটা বুড়ি। কি কি টাটা? ও পা পা পা, হাত হাত হাত। হাত কোনটা? পুতুলের হাত কোনটা? এইটা হাত। আর পা কোনটা? আচ্ছা এই কালকে ওই বানগুলো নিয়ে গেছিল, নেই নাই তো আছে একটা, দাও না এই বানগুলো, এই নিচেরটা, এইটা নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে স্যাটারডে, আর আজকে সেরকম কোনো প্ল্যান নেই, কারণ সুকৃতের কালকে দিল্লি যাওয়া আছে। দিল্লি গুরগাঁওতে ওদের ট্রেনিং আছে, যে বললাম যেহেতু ও নতুন কোম্পানি জয়েন করেছে, মানে নতুন কোম্পানি না, পুরনো কোম্পানি, ও আবার রিজয়েন করেছে। আর ঝিনুক এখানে যার যার মতন বদমাইশি করে যাচ্ছে। সুকৃত একটুখানি বাজার গেছিল, বেসিক্যালি বাজার গেল কারণ ও যেহেতু থাকবে না কদিন, তো আমার মা বাবা আসবে। আবার যেহেতু পায়ের ব্যথাটা ভীষণ বেড়েছে, সেই জন্য যাতে বাবাকে বেশি বেরোতে না হয়, সেই জন্য সুকৃত একদম বাজার করে দিয়ে যাচ্ছে। বেশি দিন হলে তো আর হতো না। ঝিনুক দুষ্টুমি, ঝিনুকের বদমাইশি তো বুঝতেই পারলেন। তো আজকে একটুখানি ওই চিকেন কিমাটা রয়ে গেছিল, সেই চিকেন স্যান্ডউইচ বানিয়েছিলাম, তো সেই কিমাটা না করাই হচ্ছে না অনেক দিন ধরে, সেই জন্য চিকেন কিমাটা দিয়ে আজকে ভাবলাম ঘুগনি বানাবো। শুক্রি যেহেতু চলে যাবো, চলে গেলে তখন বানালে মনটা খারাপ হবে, সেই জন্য ও থাকাকালীনই চিকেন কিমা দিয়ে ঘুগনিটা বানাবো। এইরকমই হচ্ছে প্ল্যান আপাতত। চলে আয় মা, অত ঘর মুছতে হবে না, চলে এসো, এদিকে এসো, এদিকে এসো, গোঁজে নেও না, লেগে যাবে তোমার। গোঁজে গিয়ে চলে এসো, চলে এসো, এখানটা মোছো। আচ্ছা এখানটা মোছো, এখানটা মোছো। হয়েছে হয়েছে, আস্তে আস্তে পড়ে যাবে। কত ঘর মুছছে, আমার আর ঘর মোছার লোক লাগবে না, সবাইকে ছাড়িয়ে দিতে হবে মনে হচ্ছে। ওই দেখো ঘর মুছছে, দেখো ঘর মোছার লাঠি দিয়ে, পাকা বুড়িটা। এই মেয়ে, এই ঝিনুক মা, আর তোমায় মুছতে হবে না, তুমি অনেক করেছো সকাল থেকে কাজ। এত কাজ করলে আমি কি করব? আমি কি লোক টোক সব ছাড়িয়ে দেবো মামা? তুমি তো আমার সব কাজ করে দিচ্ছ। ঘর মোছার আর্ট দেখলে লোকে অবাক হয়ে যাবে যে এটা কি 1.5 বছরের বাচ্চা নাকি এটা বুড়ি, এটা ছোট্ট বুই নাকি বড় বুই। নেতাটাকে খুলছে আবার, এটা নেতা না, এটা ওরই ন্যাকড়া। ও সেটাকে মুখ মোছা ন্যাকড়া দিয়ে ঘর মুছ, ওটা দিয়ে আর মুখ মোছা যাবে না, তুই যা করলি। আর ঘর মুছতে হবে না মা, চলো। তো আমি না রান্নাঘরে চলে এসেছিলাম রান্না শুরু করবার জন্য। তো প্রথমেই একটুখানি ফুলকপি ভেজে নিচ্ছি, যেটা আমরা ডাল দিয়ে খাবো। তো ফুলকপিটা রান্নার দিদিকে বলেছিলাম একটু কেটে দিয়ে যেও, কারণ গরম গরম ভাজা না খেলে না সেই ভাজার টেস্ট আসে না। বিশেষ করে ফুলকপি ভাজাটা না গরম গরম খেতেই আমার ভালো লাগে। তো সেই জন্য অত সকালবেলা 8টার সময় যদি রান্না করে যায়, সেইটা খেতে আর ভালো লাগবে না একদম। সেই জন্য আমি গরম গরম ফুলকপিটা একটুখানি ভেজে নিচ্ছি, আর ফুলকপিটা একটুখানি মুচমুচে করে ভাজলে বেশি ভালো লাগে, তাহলে গলা গলা লাগে না, একটুখানি খেতে ভালো লাগবে। কারণ আলটিমেটলি সেই ঠান্ডা হলে তো অতটা মুচমুচে থাকবে না, সেই জন্য প্রথমেই একটুখানি মুচমুচে করে হাই ফ্লেমে দিয়ে ভাজলাম। এবার চিকেন কিমা দিয়ে ঘুগনিটা বানিয়ে নেব। তো তার জন্য আমি না আগের দিন রাতেই মটরটাকে ভিজিয়ে নিয়েছিলাম। তো মটরটা দেখুন খুব ভালো করে ফুলে উঠেছে। এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে ভালো করে সিটি দিয়ে নেব। 3টে সিটি দেবো, তাতেই হয়ে যাবে, কারণ এর থেকে বেশি সিটি দিলে একদম গলে পাক হয়ে যাবে। তো 2 থেকে 3টে সিটি হচ্ছে এনাফ। এরপর আমি কিছুটা আদা রসুন কুচি করে নিয়েছিলাম, এটাকে একটুখানি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর অন্যদিকে আমি কড়ার মধ্যে একটুখানি সর্ষের তেল নিয়ে নিলাম। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব, কারণ আমার মনে হয় ঘুগনিটা সর্ষের তেলে খেলেই টেস্টটা আসে ভালো, সেই জন্য আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো এই তেলের মধ্যে কি একটু জিরে ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি একটু জিরে ফোড়ন নিয়েছি, তার মধ্যে এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। তো পেঁয়াজগুলোকে আগে ভেজে নেব একটু ভালো করে, লাল লাল করে, কারণ পেঁয়াজগুলো ঠিকভাবে না ভাজা হলে না টেস্ট আসে বলে আমার মনে হয় না, সেই জন্য পেঁয়াজগুলোকে আগে লাল লাল করে ভেজে নেব। তো এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি টমেটোটা দিয়ে দেবো। তো টমেটোটা না একটুখানি সেদ্ধ করে নিতে হবে চাপা দিয়ে, কারণ টমেটোটা সেদ্ধ হতে একটু সময় লাগে। আমি একটুখানি নুন দেবো, নুন দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নেবো চাপা দিয়ে।
তো টমেটোটা এরকমভাবে গলে গেছে, তো খুব ভালো করেই গলে গেছে টমেটোটা। তো টমেটোটা গলে যাওয়ার পরে এর মধ্যে আমি আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এটার মধ্যে আস্তে আস্তে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করব। তো প্রথমেই দিলাম জিরে গুঁড়ো, মানে এটা আমি নিজের আন্দাজ মতনই দিচ্ছি, আপনাদের যেরকম স্পাইসি লাগবে সেই হিসেবে দেবেন। জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দেবো। ধনে গুঁড়ো আমার একটুখানি অল্পই ছিল, ঢালা ছিল না, সেই জন্য আমি ধনে গুঁড়ো যেটুকুনি ছিল সেটুকুই দিয়ে দিলাম। আর কিছুটা কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটা না কীরকম ঝাল হবে ঠিক বুঝতে পারছিলাম না, তার জন্য পরে কিছুটা আমি লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম। কাঁচা লঙ্কাটায় কিছু কিছু লঙ্কায় খুব ঝাল ছিল, আবার কিছু কিছু লঙ্কায় ঝাল ছিল না, সেই জন্য পরে একটুখানি আমি লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম। আর এখন আমি এরপর যে চিকেন কিমাটা ছিল সেটাকে অ্যাড করে দিলাম। চিকেন কিমাটা আমার একটু কমই ছিল, আরও বেশি চিকেন কিমা থাকলে আরও ভালো হতো মটরের আন্দাজে। যাই হোক, তো চিকেন কিমাটাকে খুব ভালো করে এবার মাংসের মতন করে কষিয়ে নেব মশলার সঙ্গে। আর কষাতে কষাতেই না চিকেন কিমাটা সেদ্ধ হয়ে যাবে, মানে চিকেন কিমা তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো চিকেন কিমাটাকে খুব ভালো করে দেখুন আমি কষিয়ে নিচ্ছি। দেখুন আমি পরে লঙ্কা গুঁড়ো আবার অ্যাড করলাম, কারণ বললামই আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কাঁচা লঙ্কাটায় কতটা ঝাল হবে, আর ওই জন্যই লঙ্কা গুঁড়ো কিছুটা আমি আবার পরে অ্যাড করেছিলাম। তো এই চিকেন কিমাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করা মটরটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। তো মটরটা দিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে খুব ভালো করে এটাকে ফোটাতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম স্বাদ মতন, আর এরপরে ভালো করে নাড়িয়ে ভালো করে ফুটতে দেবো। আর যতটা ঝোল রাখার সেই হিসেবে আমি নামাবো, আমি এতটাই কনসিস্টেন্সি রাখবো, সেই জন্য আমি গ্যাসটাকে এখনই অফ করে দেবো। দেখুন আমার ঘুগনি একদম রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নেবো। আর ধনেপাতা কুচিটা কিন্তু একদমই অপশনাল, আমার ইদানিং না ধনেপাতা ভীষণ ভালো লাগছে খেতে, সেই জন্য আমি সমস্ত কিছুতেই ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো আমার ঘুগনি কিন্তু একদম রেডি। এটা আমি রাতের জন্য বানিয়ে রাখলাম, সুকৃত নিশ্চয়ই একটু টেস্ট করবে তার আগে। পুতুল কই তোমার? পুতুল, নিউ নিউ পুতুল। হ্যাঁ, এই পুতুলটা না ওর অন্নপ্রাশনে পেয়েছিল, তো আজকে মানে খাটের বক্সটা খুলেছিলাম, খুলতেই ও বের করেছে ওটাকে। ওর মানে মানুষ তো নড়ছে চড়ছে, চোখ বন্ধ করছে, ওর খুব পছন্দ হয়েছে। তারপর থেকে ওকে ঘুম পাড়াচ্ছে, ওর একটা ছোটবেলার বালিশে শুইয়েছে। ও নিজের যখন ঘুমায় না তখন আঙুল চষে, সেই জন্য পুতুলকেও আঙুলটা মুখে দিচ্ছে আঙুল চষানোর জন্য। ওলে বাবা, ওলে বাবা, আঙুল চুষবে পুতুল, আঙুল চুষবে মা? আচ্ছা আচ্ছা, না ধরছি আমি, আঙুল চুষবে। হ্যাঁ, ও নিজে যখন ঘুমায় তখন আঙুল চষে, তো সেই জন্য পুতুলকেও বলছে আঙুলটা চষো, আঙুলটা নিয়ে মুখে ঢুকিয়ে দিচ্ছে। ও কি করবে? কি করবে? করে আছে, বলছে করে আছে, পুতুল করে আছে। আর তোমার নিউ নিউ বইগুলো দেখিয়ে দাও। খাচ্ছে পুতুল? পুতুল খাচ্ছে মা? খাচ্ছে অবশ্য। কি খাচ্ছ? কি খাচ্ছে পুতুল? কি জি জি জি? কি খাচ্ছে? কি জি? কি খাচ্ছে? কি খাচ্ছে পুতুল? ও বিস্কুটটাকে বিস্কুট বলতে পারছে না, বলছে জি জি। মা পাটা ঠিক করে বসো, মা পাটা ঠিক করে বসো। কি কি টাটা? ও পা পা পা, হাত হাত হাত। হাত কোনটা? পুতুলের হাত কোনটা? এইটা হাত। আর পা কোনটা? আচ্ছা, চোখ কোনটা পুতুলের? হ্যাঁ, আর নাক কোনটা পুতুলের? আর ঠোঁট কোনটা? ঠোঁট? হ্যাঁ, ঠোঁট কই? ঠোঁট ঠোঁট পুতুলের ঠোঁট? এইটা তো ঠোঁট, এইটা তো ঠোঁট। আর গাল কোনটা পুতুলের? গাল? লক খুলে বিছানার তোষক, বক্স খুলে বিছানার গদি তোষক ফেলেছে পুরো। না, এটা এরকম ছিল, লম্বাটা চওড়ার দিকে, চওড়াটা লম্বার দিকে, তোষকটাও ঝুলে গেছে। দেখো কত ভুলভাল পেতে। বাবা ট্রলির উপর বসে রয়েছে মা? বাবা ট্রলি গোছানো হয়ে গেছে? এক্ষুনি বাবা যা কেস করেছিল না, এটা লেলা পাবলিক। লক চেঞ্জ করেছে নতুন ট্রলির, আর ভুলভাল নাম্বার দিচ্ছে। যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটা বলছে না, বলছে আমি এই নাম্বার দিয়েছি। আমি বিভিন্ন কিছু মানে প্লাস মাইনাস করে করে সেই নাম্বার বের করলাম, তবে ট্রলি খুললো, নাহলে আজকে কেলো হয়ে যেত, তোমার কাজ যা বাড়তো।
তারামার নাম নিলাম, তারামা খুলে দাও, বুঝলে? তারামার নাম নিলাম যে তারামা খুলে দাও, কেস হয়ে যাবে নাহলে। তবে তারামা ব্যবস্থা করে দিলে, একটুখানি কনসেন্ট্রেট করে করবে, অত ইয়ে হলে চলে না। আর সব দোষ মেয়ের, মেয়ে বদমাইশি করেছে বলে আমি ভুলে গেছি। মোটেই না, হ্যাঁ অত জোর বকেছে, ব্যাস বাবা বকেছে, ওর জীবনে ভীষণ দুঃখ, বাবা বকেছে তাই বাবার কাছে থাকছে না। জড়িয়ে ধরলো, আচ্ছা এই দেখো ওটা ঝাল মা, ওটা তোমার খাওয়া যাবে না মা, ওটা ঝাল। ভালো হয়েছে, কিমাটা কম ছিল, কিমাটা একটু বেশি হলে ভালো হতো। আর ঝিনুকে স্নান করিয়ে দিয়েছি, আবার শুক্রির নিচের দোকানে একটুখানি ওই আয়রন করতে দিয়েছিল, সেটা নিতে গেছে, একদম আমাদের গলির সামনেই দোকানটা। তো একটুখানি বসে আছি, ও এলে স্নানে ঢুকলেই সুবিধা, না হলে তো ওকে খেয়াল রাখতে হবে। চলে এসছে শুক্রিত, ঝিনুকে স্নান হয়ে গেছে, এখন ঝিনুক পুতুলকে নিয়ে রোদ পোয়াতে বসেছে, তাই তো মামা? ও মামা, ঝিনুককে ছোট হাতে জামা পরালাম, কারণ এখানে গরম ভীষণ, ঠান্ডাই নেই, ফ্যান চালাতে হচ্ছে। চুল ধরে টানে না মা, ও ব্যথা লাগবে পুতুলের। তুমি রোদ পোয়াতে বসেছো মা, রোদে তো তাকাতেই পাচ্ছ না, দেখতে ছুটলে মা? হ্যাঁ নেই ওখানে কিছু, চলে এসো, চলে এসো মাম্মা। মা আর বসবে না মা, মাম্মা আর বসবে না, বাবা বসবে। আমি চানে যাই মা। কি সুন্দর প্যান্ট, কি সুন্দর জামা। বাবা বসছে, বাবা বসছে মা, মাম্মা আর বসবে না, মাম্মা চানে যাবে তো। ঝিনুককে খেতে বসিয়েছি আর আমি এসব আঁকছি, সেই ছোটবেলার পাখি এঁকেছিলাম, সে 2 থেকে পাখি আঁকতাম আমরা, আমাকে আঁকতে দেবে না। এই দুষ্টুমি করতে করতে ওকে খাওয়াচ্ছি, এইভাবেই ওকে রোজ খাওয়াই। আচ্ছা 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 আচ্ছা, বার্ডটা আঁকি, বার্ড বার্ড বার্ড। আচ্ছা ডাক আঁকছি তো, ডাক আঁকতে দাও আমাকে, ডাক আঁকছি, ডাক আঁকতে দাও। তুমি ওরকম করলে আমি ডাক আঁকবো কি করে? ডাক আঁকলাম, আঁকবো না মা, আমি আঁকবো না, এইসব করতে করতে। এইভাবে খাওয়ানো, বাবা এগুলো সব ভেতর থেকে বার করেছে আজকে বক্স থেকে। মাম্মা রে, ও মাম্মা একটু হাঁচি হাঁচি করে দাও। তো ঝিনুককে খাওয়ানো তো হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করবো। আজকে একটু দেরি হয়ে গেছে, ঝিনুকেরও একটু দেরি হয়ে গেল, আমাদেরও একটু দেরি হয়ে গেল, মানে অনেক চেষ্টা করেও টাইমটা ম্যানেজ করা গেল না। তো এখন একটুখানি না ওই আচারি লঙ্কার বড়া করব ডাল দিয়ে খাওয়ার জন্য, কারণ শুক্রিত কালকে চলে যাবে, ওর খাওয়া হবে না, ওগুলো শেষই হয়ে যাবে। এবার লঙ্কার বড়াটা বানিয়ে নেবো। লঙ্কার বড়াটা বানানোর জন্য আমি এর মধ্যে খানিকটা বেসন গুলে নিলাম এই বাটিটার মধ্যে। তো এই বেসনের মধ্যে আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর এদিকে ঝিনুকও দেখুন চলে এসছে। মানে মা কি করছে, মার সঙ্গে সঙ্গে ওকে থাকতে হবে, মার গায়ে গায়ে লেগে থাকতে হবে। আমার না খুব ভয় লাগে যে কখন কি একটা হয়ে না যায়, মানে তেল টেল ছিটে না যায়। তো আর একটু দিয়েছি হচ্ছে খাবার সোডা। তো সব কিছু দিয়ে না ভালো করে গুলে নিয়েছি, এর কনসিস্টেন্সিটা দেখতে পেলাম। আর এইদিকে আমি একটা কড়ার মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে নিচ্ছি, আপনি সাদা তেলেও ভাজতে পারেন, তবে আমি সরষের তেলই নিলাম। তো সরষের তেলের মধ্যে আমি এক এক করে আচারি লঙ্কাগুলোকে বেসনে ডিপ করে সরষের তেলে ছেড়ে দেবো। যেহেতু অল্প তেল নিয়েছি আমি এরকম দুটো দুটো করেই ভাজবো, কারণ একসঙ্গে বেশি দিয়ে দিলে একটার সঙ্গে একটা লেগে যাবে। তো দুটো দেখুন একদম ভাজা হয়ে গেছে। তো এই দুটো ভাজা হয়ে গেলে আমি আবার দুটো বড়া ভেজে নেবো। আমি অল্প অল্প করেই ভাজছি, একটার সঙ্গে একটা লেগে গেলে তখন উল্টানোতে খুব ডিফিকাল্টি হয়, সেই জন্য এইভাবেই ভাজছি। চুলটা ছড়িয়ে দাও মা, খুব ভালো মেনে, আমার খুব ভালো মেনে। বাবার বকে বাবারই মন খারাপ, কি অবস্থা। কাজ করে না, বাবা এমন বকা দিলে বাবারই মন খারাপ। এসি সুইচটাকে বারবার টিপছে, অফ করছে, অন করছে।
বাবা ওরম করেছে তো সন্ধে হয়ে গেছে আর আমরা রেডি হয়ে গেছি। আজকে ভেবেছিলাম একটুখানি আইব্রোটা করব, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু কালকে সুকৃতের বেরোনো আছে সেজন্য আর ফালতু লেট করব না। ঝিনুককে নিয়ে একটুখানি বেরোচ্ছি বলতে যাব প্রথমে একটু মুদির দোকানে, টুকটাক কিছু কেনাকাটি আছে, তারপরে একটুখানি ও বাড়িতে যাবো, মানে আমার শ্বশুর বাড়িতে যাবো। শ্বশুর বাড়ি থেকে কিছুক্ষণ থাকবো, তারপর আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। বাড়িতে নিয়ে এসেই খাওয়ানোর ইচ্ছা আছে। কি হয়েছে মা? আয় 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 অনেক হয়েছে বাবা, আরে অনেক চুনটুবুড়ি হয়েছে মা, অনেক চুনটুবুড়ি হয়েছে। চলো এবার আর উঠছিস না তো, হ্যাঁ যা যা। পুতুল নিয়ে বাইরে গেলে কেউ নিয়ে নেবে, পুতুল নিয়ে বাইরে যাওয়া যায় না, পুতুল কেউ নিয়ে নেবে কিন্তু তখন আমি জানি না। দিয়ে দেবে, দিদাকে দিয়ে দেবে। ওরে বাবারে তুই তো প্রিয় পুতুল দিয়ে দিলি। পুতুলটাকে নিয়েই বেরোলে, এত কান্নাকাটি করলো যে পুতুলটা নিয়ে যেতে বাধ্য হচ্ছি। ব্যাগে নিয়ে গেছি, ব্যাগে ভরে নেবো। ব্যাগেও ভরতে দিচ্ছে না, ও কোলে করে নিয়ে যাবে। কি বলে মানুষের মতন দেখেছে তো, হাত পা মুখ সব রয়েছে। আমার কোনো সোয়েটার কিচ্ছু খুঁজে পাচ্ছি না, বাধ্য হয়ে আমি এই জ্যাকেটটাই সব জায়গায় পরে যাচ্ছি। কি বিচ্ছিরি ব্যাপার বলো তো, এত জিনিস থাকতেও কিচ্ছু খুঁজে পাচ্ছি না। কি রেখেছি গো? এই কালকে ওই বানগুলো নিয়ে গেছিল, নেই নাই তো আছে, একটা দাও না। এই বানগুলো, এই নিচেরটা, এইটা নিচ্ছি। সকালে খাবে এটিএম যাবো, মেয়েকে ধরতে হবে তোমাকে। এখন তো ইয়ে দেবে, জিপে দেবে তো। হ্যাঁ তুমি তো রুটি কিনতে বেরোবে, তখন দিয়ে দিও। হয়েছে, চলো। ও জিন্সটা গুটিয়ে গেছে। কি গরম নেই, আমি মেয়েকে হনুমান টুপি পরিয়ে দিয়েছি পাগলের মতো। এই সরি, ঠান্ডা নেই, কি গরম, কথা গুলিয়ে যাচ্ছে আমার। চলে গেছে, এবিসিডি বলছে, এ ই বি ডি এইসব বলছে। এ বি সি ডি, এ বি সি ডি। মামা কালকে রাতের বেলা বলছি, শুনলে বাবা, কালকে রাতের বেলা বলছি মা একটুখানি চিৎকার করো তো, বলছি এ বি সি ডি। তো বাবা ভুল করে বলে ফেলছে, আমরা বলি না বাবা, তারপর বলছে দাদা। সারাদিন ওটাকে কোচরে নিয়ে ঘুরছে। ঘুম পাড়ায় মা, সেভাবে ঘুম পাড়াও। ও ওয়েট করছে কখন তুমি এসে ওর সঙ্গে খেলবে। আমি রান্না করবো বাবা, দাদা টেংরি করবে, ভাত নাই, টেংরি রান্না করবে। বাবা কি খেয়েছে? বলতে পারতাম, আমি রান্না করে পাঠিয়ে দিতাম রাতে যখন এতটা শরীর খারাপ। তো আমি তো একদম টুপি পরে রেডি হয়ে গেছি, এখন বাড়ি যাচ্ছি। এখান থেকে ডিনারও করে নিয়েছি, টেংরির ঝোল আর রুটি, আর ঝিনুকেরও ডিনার হয়ে গেছে। ঝিনুক সেই পুতুলটা নিয়ে শুরু করেছে, এই যে কি মুশকিলে পড়েছি কে জানে। হ্যাঁ আমাকে কেমন লাগছে দেখো, কান টান পুরো ঢেকে নিয়েছি। আমার এতগুলো জ্যাকেট জানো সব কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, এই একটাই পেয়েছি, একটাই পরছি। আমিও তো খাটের ভেতর ভরে রেখেছি, যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। একদম ঠিক আছে, ওর হাত চুলে স্লিপ কেটে যাচ্ছে, দেখো ঘাড়ে না লেগে যায়। আসার সময় তো পড়ালাম, হ্যাঁ ঘাড়ে না লেগে যায়। হ্যাঁ না লাগবে না গো, চুলে স্লিপ কেটে কি হলো? হনুমান হনুমান এই হনুমান কলা খাবি, কলা খাবি হনুমান? হ্যাঁ বলছে হ্যাঁ। মিষ্টি মিষ্টি আগে বুঝি চলো মা, এই পুতুলটাকে কিছুতেই ছাড়ছে না, কি মুশকিলে পড়া গেছে। পুতুলটা পড়ে যাবে কিন্তু। এই ওর চুলটা তুই খাচ্ছিস কেন? ওর চুল খাবে না,
ওর চুলটা খাচ্ছে একটা বমাইশ দুটু বমাইশ ছোট্ট পুতুল আমার হাসছে দেখো না। তো আমরা তো বাড়ি চলে এসেছি আর এবার বিছানাটা একটুখানি গুছিয়ে নেবো, ঝিনুককে ঘুম পাড়িয়ে দেবো। তো আমার না এসে বেশ ঠান্ডা লাগছিল, ওই জন্য আমি সোয়েটারটা পরে নিয়েছি। এতদিন স্টোলে চলে যাচ্ছিলো, কিন্তু এখন মাঝে মাঝে একটু সোয়েটার পরতে হচ্ছে, ঝিনুকে দিয়ে দুষ্টুমি করেই যাচ্ছে। তো এবার ঝিনুককে ঘুমও পাড়িয়ে দেবো, তারপরে আমরাও ঘুমিয়ে যাব। আমার যেটুকুনি কাজ থাকে সেটুকুনি সারবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।